কেবল তাপমাত্রা বৃদ্ধির কারণে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি করছে, বিশ্বব্যাংক এই তথ্য দিয়েছে। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের এক গবেষণায় বলা হচ্ছে, গত বছর অর্থাৎ 2024 সালে বাংলাদেশের তাপমাত্রা বৃদ্ধির কারণে আর্থিক ক্ষতির পরিমাণ হয়েছে 21,000 কোটি টাকা। এটি বাংলাদেশের জিডিপির 0.4%। এই বিপুল ক্ষতিটা বিশ্বব্যাংক আসলে নিরূপণ করলো কিভাবে? আমরা তো এখানে দেখিয়েছি কিছু কিছু স্বাস্থ্য ঝুঁকির হয়েছে, যে আমরা জরিপটা করেছি, ওখানে 9টা স্বাস্থ্যর ক্ষতি নিয়ে কথা বলেছি। যেমন শারীরিক ক্ষতির দিক থেকে আমরা দেখেছি ডায়রিয়া, কফ ইত্যাদি এগুলো, এবং মানসিক ঝুঁকিটা দেখেছি হলো, মানসিক স্বাস্থ্যের ঝুঁকিটা দেখেছি হলো ডিপ্রেশন, যেটাকে আমরা মূলত বিষণ্ণতা বলে থাকি, এবং অ্যাংজাইটি, যেটা হলো অস্থিরতা বা উদ্বেগজনিত সমস্যা যেটা হয় সেটা। তো সেটার প্রেক্ষিতে আমরা যেটা হিসেব করে দেখেছি যে এই কারণগুলোর, এই স্বাস্থ্য ক্ষতিগুলোর জন্য কতদিন গড়ে মানুষ বলেছে যে তারা কাজ করতে পারেনি। তো আমরা দুটো সিনারিও নিয়েছি, যে একটা হলো তারা কাজে গিয়েছে কিন্তু তাদের যে সক্ষমতা রয়েছে তার মাত্র 25 ভাগ সে করতে পেরেছে, কারণ তার শরীর খারাপ লাগছিল, মানসিক অস্বস্তি লাগছিল সেই কারণে। এবং আরেকটা সিনারিও হলো যে আমরা কাজেই যেতে পারলাম না, আমরা কোনো আমাদের যে স্বাভাবিক কর্মকাণ্ড থাকে দিনের, সেটা আমরা কোনোটাই করতে পারলাম না। তো প্রথম সিনারিও এবং দ্বিতীয় সিনারিও, দুটো সিনারিও নিয়ে আমরা যে রেঞ্জটা বের করেছি সেটা হলো যে আপনার এই $1.3 বিলিয়ন লস হয় যদি আমরা 25 ভাগ সক্ষমতা নিয়ে যদি কাজ করতে পারি, আর যদি কাজেই না যেতে পারি তাহলে $1.78 বিলিয়ন আমাদের ক্ষতি হয়েছে 2024-এ, যেটা কিনা বাংলাদেশের জিডিপি যদি আমি হিসাব করি হলো 0.3 থেকে 0.4% 2024-এ। বিশ্বব্যাংকের গবেষণায় মূলত তাপবৃদ্ধির ফলে মানুষের যে মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য, যেমন ডায়রিয়া বা অন্যান্য যে অসুখগুলো হয়, সেটার কারণে মানুষের কর্মদিবসের যে ক্ষতিগুলো হয়, সেই ক্ষতিটাকে মাথাপিছু জিডিপির আয় এর সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে এবং তার মাধ্যমেই এই ক্ষতিটা নিরূপণ করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে এই যে নেতিবাচক প্রভাব, এটি মূল অর্থনীতিতে, দেশের জাতীয় অর্থনীতিতে কী প্রভাব ফেলছে? সার্বিকভাবে কিন্তু এটার ইকোনমিতে একটা প্রভাব তো পড়েই, এবং যেহেতু প্রায় 25 কোটি কর্মঘণ্টা, এটা কিন্তু মানে একটা সিগনিফিক্যান্ট বিষয় যে এই হিট শকের জন্য এটা হচ্ছে। তো এর ফলে যেটা হচ্ছে যে বিশেষ করে এটা যাদেরকে এফেক্ট করে, তারা হচ্ছে যে খেটে খাওয়া মানুষদের এফেক্ট করে। কারণ তারা যদি কাজে না যেতে পারে, যেমন আমি যেটা বললাম রিক্সা পুলার বা যারা ডেইলি মজুরির কাজ করে গরমের ভিতরে, রোদের ভিতরে, তাদের কিন্তু আ আ আ আ মজুরিটা পায় না। কারণ তারা হচ্ছে ডে চুক্তিতে কাজ করে বা ডেইলি আর্নিং করে। তখন কিন্তু তাদের প্রোডাক্টিভিটি নষ্ট হয়, এবং এই প্রোডাক্টিভিটি নষ্টের সাথে আমি বলতেছি তাদের যে ওয়েজ বা যে আর্নিং যেটা, সেটা তারা ইনকাম করতে পারে না, এবং এটার বহুমুখী ইমপ্যাক্ট আছে। কারণ এই সমস্ত শ্রেণী-পেশার মানুষের কিন্তু জমানো টাকা থাকে না, যে তারা কিন্তু যে তাদের গচ্ছিত টাকা আছে, যে ২ দিন ৫ দিন কাজে গেল না এবং সেখান থেকে তারা সেটা খেতে পারবে। সো তাদের আ হয় কম খেতে হয় অথবা ধার দেনা করে খেতে হয়। সেটার আবার তো মাল্টিপল ইফেক্ট আছে আরকি, হ্যাঁ? অন্যদিকে এটার একটা ভয়াবহ স্বাস্থ্য ক্ষতি আছে, যেটা এই গরমের ফলে দেখা যাচ্ছে যে আ আ আ এই ২৫ আ আ কোটি যে কর্মঘণ্টা নষ্ট হয়েছে, আ এর ভিতরে দেখা যাচ্ছে যে এর ভিতরে অনেকেই কিন্তু কাজ করতে হয়েছে এই যে গরমের ভিতরে, এবং তাদের শরীরের উপর দিয়ে কিন্তু প্রচন্ড রকমের আ একটা এই যে গরমের যে হিট ইফেক্ট আছে, সেটা কিন্তু প্রবাহিত হয়, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের স্টাডিতে এসেছে যে এখানে কি অসুখ-বিসুখগুলো হয়ে থাকে। তা সেইটা কিন্তু, সেটারও কিন্তু একটা কস্ট আছে, যে যেই বহন করুক, পরিবার বহন করুক, সরকার বহন করুক বা সিস্টেম বহন করুক, সেটা কিন্তু একটা বিশাল প্রভাব আছে। বিশ্বব্যাংক এই গবেষণাটা পরিচালনা করেছে 2024 সালের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত। এই সময়টা বেছে নেওয়া হয়েছে এই জন্যই যে এখানে শীতের সাথে গ্রীষ্মের একটা তুলনামূলক চিত্র দেওয়া হয়েছে, এবং প্রতিটা ক্ষেত্রেই দেখা গেছে যে শীতের তুলনায় গরমকালে মানুষের অসুখ বিসুখ যেমন বেড়েছে, মানসিক স্বাস্থ্যের তেমনই অবনতি ঘটেছে, এবং কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে গরমের কারণে, গরমকালেই বেশি। আমাদের ওখানে একটা স্যাম্পল ছিল আনুমানিক 16,000 মানুষের, যেটা কিনা ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ, এবং আমরাও ওনাদের একই পরিবারের
ওনাদেরকে আমরা 2টো সিজনে ওনাদেরকে কভার করেছি। তো এই 2টো সিজনে একই পরিবারকেই আমরা ফলো করেছি, যে ওনাদের শীতের সময় ওনাদের সাথে জরিপ করেছি, যে প্রশ্নপত্র ব্যবহার করেছি, আবার গ্রীষ্মকালে গিয়ে ওই একই পরিবারের সাথে একই প্রশ্নপত্র নিয়ে আমরা ওনাদের সাথে জরিপ করেছি এবং এই পার্থক্যগুলো আমরা বের করেছি। এবং এই পার্থক্যের মধ্যেই আমরা দেখতে পেরেছি যে যেমন শীতকালেও তো মানুষের কাশি হয়, কিন্তু গ্রীষ্মকালে তাদের কাশির পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো এভাবে আমরা এই স্বাস্থ্য ঝুঁকিগুলোকে বের করেছি এই জরিপের মাধ্যমে। বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে, জলবায়ু পরিবর্তনের এর একটা বড় কারণ, এবং বাংলাদেশ তার অন্যতম ক্ষতিগ্রস্ত একটি দেশ। ঢাকাকে এখন একটি তাপীয় দ্বীপ বলা হয়। কিন্তু দিনের পর দিন এই যে পরিবর্তন, জলবায়ুর যে এই পরিবর্তন এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে নানা ধরনের যে ক্ষতি, এটি কি ঘটতেই থাকবে? এর প্রতিকার আসলে কিভাবে হতে পারে? কি বলছেন অর্থনীতিবিদেরা? আমাদের জাতিগতভাবে গাছ লাগানোর দিকেই বেশি গুরুত্ব দিতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে লোক এইটা কিন্তু সরকারের এমনি সরাসরি কোনো পলিসি নাই যে আমরা কুলিং ওয়েদার এক জায়গায় ছেড়ে দিলাম এবং সেটা আমাদের কুল হয়ে যাবে, হিট ওয়েভটাকে অ্যাবজর্ব করে নেবে সেটা। তাহলে এই জায়গাগুলোতে আমার মনে হয় যে বোঝাতে হবে। আর সাথে, সাথে যে এটা একটা বড় ধরনের হেলথ শক আছে এই হিট ইফেক্টের, তাহলে আমাদের স্বাস্থ্য যে সিস্টেমে সেই সিস্টেম রেডি রাখতে হবে, যেটা সেটা হলো যে যারা এই ধরনের হিট শকে আক্রান্ত হবে তারা যেন ইমিডিয়েট সেবাটা পেতে পারে। সে ধরনের ফ্যাসিলিটি কিন্তু রেডিনেস এর একটা বিষয় আছে এবং এই ধরনের হিট শকের জন্য যে ধরনের অসুখ-বিসুখ হচ্ছে সেটাকে আমলে নিয়ে আমাদের ফ্যাসিলিটিকে রেডিনেস করতে হবে এবং সেটা হিউম্যান রিসোর্স, ইকুইপমেন্ট এবং মেডিসিন সহ যে বিষয়গুলো আছে। বৈশ্বিক যে কার্বন নির্গমন বা বৈশ্বিক উষ্ণায়ন, সেখানে বাংলাদেশের অবদান খুবই কম, কিন্তু বাংলাদেশকে বয়ে বেড়াতে হচ্ছে এর নির্মম পরিণতি। এই পরিণতির জন্য দায়ী যে উন্নততর দেশগুলো এবং শিল্প সমৃদ্ধ দেশগুলো, তারা কিন্তু এই ক্ষতিপূরণে যথেষ্টভাবে এগিয়ে আসছে না।